রমজান মাসে প্রথম রমজানে অসাধারণ একটি ইফতারি দেখে আসুন কিভাবে ইফতারি করছে মির্জা আজান আব্বাস। দিচ্ছে নাকি? এইটা আমি করলাম। ও আল্লাহ আজান দেয় নাই, এইটা আমি কি করলাম? মির্জা আব্বাস আজান দিচ্ছে নাকি? এইটা আমি করলাম। ও আল্লাহ আজান দেয় নাই, এইটা আমি কি করলাম? এটা হলো প্রথম মানুষ কি না পারে। জিজ্ঞেস করেছে এবং ওজিলও সে বাংলাদেশ সম্পর্কে স্টাডি করে এসেছে এবং সে জিজ্ঞেস করছিল তোমাদের লাস্ট জুলাই রেভলিউশনের আবু সাইদের কথা জিজ্ঞেস করেছে। তো সব মিলিয়ে মোটামুটি ওয়েল ইনফর্ম, তারা কাজ করতে চাই এবং আমিও বললাম বিশ্ব সেরা ওজিলের ফুটবলার বাংলাদেশের এখন ব্যাপক ফ্যান বেজ বাংলাদেশের আছে, খুব পছন্দ করি আমরা তাকে এবং শিবিরের ইনভাইট। তার খেলার শৈল্পিকতা। আবু সাইদের কথা শিবির কি না পারে দেখুন। আপনাদের কটূক্তি করা হলে আপনারা কিভাবে ধৈর্য ধরে রাগ নিয়ন্ত্রণ করেন? আচ্ছা, ভালোটি প্রশ্ন। তো আমাদেরকে ধৈর্য ধারণের জন্য আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শিখিয়ে দিয়েছেন। এজন্য আমরা মূলত সে ওনার শিখানো ওনার মডেলের আলোকেই আমরা ধৈর্য ধারণ করি। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিতেন, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন সময় ওনাকে হত্যা করার উদ্দেশ্যে ওনার গলাকে পেঁচিয়ে রাখতেন। তিনি যখন নামাজের সিজদা অবনত হতেন তখন ওনার পিঠের উপরে নাড়ি বুড়ি বিভিন্ন ময়লা আবর্জনা ওনার পিঠের উপর উঠিয়ে দিতেন এবং ওনার ঘরের সামনে বিভিন্ন ময়লা আবর্জনা ছিটিয়ে কাফেররা বিভিন্ন মানসিক কষ্ট দিতেন। এরপর আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য ধরতেন, কারণ ধৈর্যের কারণেই যে স্বপ্ন লালন করতেন, ধৈর্য এবং স্বপ্নের মধ্য দিয়ে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলটিমেট বিজয় লাভ করেছিল। এজন্য আমরাও সেখান থেকেই ধৈর্য শিখেছি এবং সে আলোকে ধৈর্য ধরছি। দোয়া করবেন আল্লাহ যেন আমাদের আরো ধৈর্য শক্তি বাড়িয়ে দেয়। আমিন। মাঝখানে একটা টক শোতে তো আমি খুব বেশি পাল্টা কাউন্টার অ্যাটাক করি নাই যে কোনো একজন মানে সিনিয়র দায়িত্বশীলের সাথে। তো তখন আমাকে একজন ভাই টেক্সট করলো যে ভাই আপনার এই উদারতার ধৈর্য দেখে কিন্তু আমার মেজাজ খারাপ হয়ে গেছে। মানে আমাদের উদারতার ধৈর্য দেখে মাঝে মাঝে অনেকের মেজাজ খারাপ হয়ে যায়। মেজাজ খারাপ করবেন না, রেগে গেলেন তো হেরে গেলেন। পৃথিবীতে রাগ কখনো মানুষের জন্য ভালো, রাগ আসে শয়তানের পক্ষ থেকে। আপনাদের কটূক্তি ঠিক রাগ করা ঠিক নয়। তলাবওয়ালা জামে মসজিদ খুলনার এক অনন্য স্থাপনা। খুলনার অসাধারণ একটি তলাবওয়ালা মসজিদ। জামে মসজিদ খুলনার এক অনন্য স্থাপনা। খুলনা বিভাগের সব থেকে উঁচু মিনারের জন্য এটি বিখ্যাত, কিন্তু এই মসজিদের ইন্টেরিয়র ডিজাইনও কিন্তু বেশ প্রেসিডেন্ট এরদোয়ান তার সন্তান তার ছেলে বিলাল এরদোয়ান এসেছে। তো মূলত বেলাল এরদোয়ানের সাথেই ওজিল এসেছে। তো সকালে আমাদের সাথে মিটিং ছিল ডাকসুর যারা রিপ্রেজেন্টেটিভ আছে, হল সংসদে যারা আছে তাদের সাথে। ওইখানে আমরা আমাদের ভাবনা যোদ্ধের ভাবনাগুলো আমরা শেয়ার করেছি। আমাদের জুলাই বিপ্লব পরবর্তী নতুন যে অবারিত সম্ভাবনা এবং স্পোর্টস নিয়ে আমাদের ভাবনা, কালচার নিয়ে আমাদের ভাবনা এবং সব মিলে একসাথে কিভাবে টার্কি এবং বাংলাদেশের ফ্রেন্ডশিপটা কিভাবে আরো শক্তিশালী করা যায় সেটা নিয়ে আমরা আলাপ করেছি। তো আমার কাছে ইন্টারেস্টিং লেগেছে এখানে বেলাল এরদোয়ান সে বাংলাদেশ সম্পর্কে খুব স্টাডি করে এসেছে এবং ওজিলও সে বাংলাদেশ সম্পর্কে স্টাডি করে এসেছে এবং সে জিজ্ঞেস করছিল তোমাদের লাস্ট জুলাই রেভলিউশনের আবু সাইদের কথা জিজ্ঞেস করেছে। তো সব মিলিয়ে মোটামুটি ওয়েল ইনফর্ম, তারা কাজ করতে চাই এবং আমিও বললাম ওজিলের বাংলাদেশের ব্যাপক ফ্যান বেজ আছে, খুব পছন্দ করি আমরা তাকে এবং তার খেলার শৈল্পিকতা। তো আমরা বলেছিলাম আরেকটু সময় দেওয়া যায় কিনা শিক্ষার্থীদের মুখোমুখি হওয়া। তো তারা চাইছে এটা পাবলিক না হোক, এখানে আমরা পাবলিক করে নেই, সিকিউরিটি কিছু থ্রেট ছিল যে কারণে আমরা পাবলিকলি সেটা অ্যানাউন্স দিই নাই। না হলে আরো বড় পরিসরে সেন্ট্রাল ফিল্ডে যদি আমরা বড় পরিসরে আমি 1400 বছর আগের সেই ওমরের সোনালী যুগ একটু হলেও ফিরে তোলার চেষ্টা করব। আমি দেশের মানুষকে দেখিয়ে দিব হযরতে ওমরের রাজনীতি কেমন ছিল। হযরতে ওমর দিনের বেলা শাসক ছিল, রাতের বেলা জনগণের খাদেম ছিল। মুখ থেকে ওমর রাতের বেলা মানুষের জন্য খাবার নিয়েছে, মানুষের সমস্যা সমাধান করেছে। এমনই হওয়া উচিত, রাজনীতিটা এমনই হওয়া উচিত। তিনি তোমাদের দৌড়ের উপর রাখবে এবং সঠিক পড়ালেখা করায় ছাড়বে। পরীক্ষার হলে আমি দেখেছি যে নকল ধরতে গিয়ে বাথরুম টপ খায় ওই পাশে গিয়া তারপর খুঁজে খুঁজে জঙ্গলের মধ্যে থেকে ওই বের করতো চিরকুট যে কিভাবে নকল করে। বাচ্চারা ঘুম থেকে ওঠো, এখন আর অটো পাসের দিন নাই। এখন আমাদের এমন একজন মন্ত্রী আসছে যিনি তোমাদের দৌড়ের উপর রাখবে এবং সঠিক পড়ালেখা করায় ছাড়বে। পরীক্ষার হলে আমি দেখেছি যে নকল ধরতে গিয়ে বাথরুম লিডার এবার কার্টুনটি